হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। তো এই যে ভিডিওটা শুরু করতেছি হচ্ছে কয়টা জানি বাজে তখন। আমরা আসলে এক জায়গায় যাব, তো হচ্ছে লবণ নিতেছে, লবণটা এনে রাখছে, লবণটা একবারে প্যাকেট ধরে ছিঁড়ে গেছে। বলে হচ্ছে গরুকে খাওয়াই, হ্যাঁ? এই আর কি। তারপর হচ্ছে আপনার ও একটা না একটা কাজ করতে আসলে এরকমই করে। আর আজকের ভিডিও আমার অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম। তো ওইখান থেকে এসে আমি এডিট করি নাই, এখন আমি এডিট করার জন্য বসছি। এখন প্রায় কত বাজে? এখন বাজে হচ্ছে 11টা 47 মিনিট, হ্যাঁ? তো এখন আসছি মানে করার জন্য, ভিডিও এডিট করার জন্য। তারপরে যে বড়ইয়ের আচার ছিল, ওগুলো জল দিয়ে মিক্স করে লবণ দিয়ে খাইতেছিল। এত মানে গরমের মতো ওইভাবে খেলে বেশি ভালো লাগে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকা, আমাদের খুব সুন্দর একটা এলাকা। সারাদিন আমাদের ওইখানেই কাটে দেবো। আজকে যাইতেছিলাম তো 4টা, মেবি 4টার মতো বাজে। আর এই যে আমি আর আমার মেয়ে আর আমার ছেলে। তারপরে মেয়েকে বললাম, মেয়েকে বলছে আমার একটু ভিডিও করে দিতে, তো ও ভিডিও করে দিতেছিল। আর এই যে আমি, আমার ছেলে, আমার মেয়ে রিক্সায় করে যাচ্ছিলাম। রিক্সায় যাইতে মোটামুটি 3 মিনিট লাগে, তাহলে ওই জায়গা মানে যাওয়া যায়। ওইখানে চলেছিল কীর্তন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন, এই হচ্ছে নদীর পাড়। এদিক দিয়ে আমার ছেলের স্কুলে যাওয়া লাগে। মানে যখন স্কুলে যাই তখন সোজা, আর আজকে যে এই রাস্তায় যাব, মানে এদিক দিয়ে যে গাড়ি আসতেছে এদিকের রাস্তা, এই যে এই রাস্তাটা, এদিকে যাব। আর এমনি সময় সোজা যাই, সোজা হচ্ছে আমার ছেলের স্কুল। তো গ্রামের পরিবেশ এমনিতে অনেক বেশি সুন্দর, কি আর বলবো। কিন্তু এদিকে না একটু অন্যরকম, মানে এতটাও গ্রাম না। এদিকে অনেক ধানের মিল আছে, মানে ভালো। আর আমি যে ভিডিও করতে করতে যাইতেছিলাম। এই বাড়িগুলো নতুন হয়েছে, হ্যাঁ, সব রাস্তা সাইড। এই জায়গার রাস্তাটা অনেক ভালো। আগে ভাঙা ভাঙা রাস্তা ছিল, কিন্তু এখন এই যে ফ্যাক্টরি আছে, মিলটির আছে, তো এর জন্য রাস্তা ভালো করছে। এই যে যেদিকে যাবেন শুধু ভুট্টা গাছ আর ভুট্টা গাছ, দেখলে হৃদয়টা জুড়ে যায়, ভালো লাগে। এরকম পরিবেশ খুব মানে মনোরম পরিবেশ যেটাকে বলে, খুব ভালো লাগে। তো এই যে 2 মিনিট 3 মিনিট এরকম সময় লাগে এখান থেকে ওইখান যাইতে। তো আমরা রেডি হয়েছিলাম। তো আমাদের এখানকার অনেকেই গেছে ওই মানে কীর্তনে। তো আমি, আমার মেয়ে আর আমার ছেলে আমরা পরে আসতেছিলাম, কারণ আমার যাওয়ার ইচ্ছা ছিল না। অনিচ্ছা সত্ত্বেও বাচ্চারা মানে জোরাজোরি করতেছিল, যার কারণে যাওয়া হয়েছে। এই মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও যাওয়া হয়েছে। আর এই যেগুলো হচ্ছে মিল, এগুলো সব ধানের মিল। আপনাদের তো বলছি আমাদের এদিকে ধানের মিলটা একটু বেশি, মানে আমাদের 2-3 গ্রামের মধ্যে ধানের মিলটা অনেক বেশি। আর এই যে ওই সাইডে হচ্ছে কীর্তন হইতেছে, এই যে এনারা সব কীর্তন শুনে আসতেছে। একটু ভিতর সাইডে পড়ছে, আমাদেরটা একটু মানে ধামের কাছাকাছি, হ্যাঁ, এই আর কি। দেখেন এত সুন্দর রাস্তা, এই জায়গা মানে বাড়িঘর যেরকম হোক, রাস্তাটা অনেক বেশি সুন্দর। তো চলেন দেখতে থাকেন। এটা হচ্ছে মসজিদ, হ্যাঁ, মসজিদ এখানকার। এদিক দিয়ে যাওয়া লাগে। এই যে প্রায় চলে আসছি। এই যে এখানে হচ্ছে গাড়ি পার্ক করে, প্লাস এখানে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। পরিচিত হচ্ছে সেই জন্য মেয়ের সাথে আর দেখছেন এখানে গাড়ি থামতে বলছে। চোখ
কোথায় আছে হিয়া স্বর্ণ প্রতি দিলাম আসলে বান্ধিয়া তুমি কিছু খাওনে গোপা কোথায় আছে হিয়া আর ফের স্বর্ণবনি দিলাম আসলে বাঁধিয়া কিছু বুঝি খাও নাই বাপ কোথায় আছে হিয়া হইয়াছে দুঃখ রবির কিনারে আগালি ভাই আছো কত ফেরার পাশে পাশে আবার বলি প্রতিষ্ঠা হইয়া রানী প্রতিষ্ঠা হয়ে রানী চাহে চরণ পারে প্রতিষ্ঠা হইয়া রানী চাহে চরণ পারে প্রতিষ্ঠা হয়ে রানী চাহে চরণ পারে এবার আরতি করছি শেষ এবার মাঝে আসো তো দেখতেই পারলেন এখানে গান হইতেছিল, কীর্তন করতেছিল। আর এবার পুজোটা কীরকম হয়েছে, সূর্য পুজো নাকি আগেই হয়ে গেছে। তো আমরা গিয়ে বিকালে সূর্য পুজো দেখতে পাই নাই। তো উনি গান করতেছিল আর এই যে লোকটা নাচতেছিল, এই লোকটার বাড়ি নাকি সম্ভাগ, মানে আমাদের পাশের গ্রামে। তারপরে এই যে আমার চোখে না, মানে এখানে যে 3 লোকের ফটো দিচ্ছে, এটা আমার চোখে মানে ছড়াই গেছিল, যার কারণে ওটা আমি ঠিক করতেছিলাম, এই আর কি। তো আর কি তারপর কীর্তন শোনার পর হচ্ছে আমরা একটু পরে খাওয়ার ওইখানে যাবো। মানে এখানে ভালো লাগতেছিল, খাওয়ার ওই জন্য যাই ভাই জীবনের খাওয়ার যে জীবনে জানা দেখছি তাই দেখছি এত, মানে ওইখানে যাওয়ার পর প্রায় আমরা মনে হয় কতক্ষণ 1.5 ঘন্টা এদিক সেদিক আসছিলাম আর দাঁড়াইছিলাম, বসেছিলাম। কারণ এদের প্লেট ধোয়া হয় না, খাবার দেওয়ার লোক নাই, এরকম মানে একটা এলাকায় ছেলেপেলেরা থাকে তো অন্যরকম একটা উৎসাহ নিয়ে যে কখন করব, কখন কাজ করব। কিন্তু এই জায়গায় এরকম হয়েছে, একদিক দিয়ে জল দিতেছে, একদিক দিয়ে প্লেট দিতেছে, আরেক দিক দিয়ে প্রসাদ দিয়ে আসতেছে। মানে একদিকে খাওয়া হয়ে গেছে উঠতেছে, আরেকদিকে বসে খাইতেছে। এরকম করলে তো অন্যরকম, তো এরকম একটা হয়ে গেছিলো। তারপরও আমরা শেষে খাইয়ে আসছি, প্রসাদ খাইছি। আমার ছেলে খায় নাই, ও কিচ্ছু খায় নাই, কারণ ও ঝাল খাইতে পারে না। আমরা যা পাইছি তাই খেয়ে আসছি। খাওয়াটা বড় কথা না, কিন্তু কী বলো এটা, মানে আমরা ফিরানো বলি দেওয়াকে। ওই জিনিসটাই ঠিকঠাক মতো না। পরে শুনছি, পরে রাত্রে যখন বাসায় আসছি, আমার হাজব্যান্ডও গেছিলো, ও হচ্ছে ওইখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে আসছে। তো তখন শুনলাম যে ওনাদের নাকি ওহুজ পড়ছে। ওহুজ মানে কী বলো এটারে, সচি নাকি যেন একটা বলে, যাই হোক ওইটা পড়ছে, অসহ্য। যার কারণে ধরতে পারে না, ছুঁতে পারে না, এরকম শুনছে। জানি না আমি এটা সত্যি না মিথ্যা, বাস এইটুকুই শুনলাম। তারপর যাই হোক কীর্তন শুনে আসছি। ওই যে বললাম অনিচ্ছা সত্ত্বেও যাওয়া হয়েছে। সত্যি কথা, আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপরে এই যে মেলা থেকে বের হয়েছি, বের হওয়ার পর এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আগে। খাওয়া দাওয়ার আগে মানে বসার জায়গা নাই, নাই, যার কারণে হচ্ছে বাচ্চাদেরকে এরকম নিয়ে বাইরে নিয়ে মেলায় ঘুরতেছিলাম, ঠিক আছে। এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, আমি ভিডিও করতেছিলাম, আর এই যে আমার দেওরের ছেলে আর আমার ছেলে খেলতেছে। ও মানে দাঁড়াইতেই পারতেছিল না, এমন অবস্থা, মানে দাঁড়ানোর কোনো নেই, ওরা কেউ দাঁড়াতে দিতেছিল। ও শুধু ওই দেখেন কেমন করে। আর জিনিসটা আগে ছিল না, এখন প্রত্যেকটা মেলার মধ্যেই এগুলো নেওয়া যায়। তারপর এই যে দেখেন এখন এই যে এই জায়গায় খাওয়া শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে উল্টা পাল্টা হয়ে গেছে রে। খাওয়া দেওয়ার আগে আমরা যে বসে আছিলাম,
তারপরে যে দেখছেন যারা খাওয়া দাওয়া করে তাদের আইঠাগুলো পরিষ্কার করতেছিল, আর আমি যা বসে একটু একটু করে ভিডিও করতেছিলাম টুকটুক করে, কারণ বসেছিল অনেকক্ষণ বসেছিল অনেকক্ষণ। ঠিক আছে, তো এই যে দেখো এই মাত্র বাসায় আসছি, এখন 10টা বাজে, এখন কীর্তন থেকে প্রসাদ খাই এখন বাসায় আসছি। তো এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে এখন ঘুমায় পড়বো, এখন আর ভালো লাগতেছে না। তো এই আর কি, তো এই যে এই শাড়িটা পরে গেছিলাম, এটা আমার ভাই আমাকে ওর বিয়েতে দিচ্ছিল, মানে গিফট হিসেবে দিচ্ছিল, বিয়েতে পরার জন্য না, বিয়ের পর আমি যখন চলে আসি ওদের ঘুরানি ফিরানি তখন দিছিল। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আজকের ভিডিও কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবা। তো সবাইকে টাটা।